ঈদের আগেই পুরোপুরি খুলে দেয়া হচ্ছে ৮ লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয়, সাভার আশুলিয়া শিল্প কারখানার পণ্য পরিবহন সহজ হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। রাজধানীর প্রবেশপথের ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু। এর ২টি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি ৬ লেন। এতে চাপ কমবে পুরনো সেতুর উপর। যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পাচ্ছেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন। যাত্রীর জন্য হবে, গাড়ির জন্য ভালো হবে, সবার যারা রাস্তা যারা কর্মরত আছে সবার জন্যই ভালো হবে। ব্রিজটা অনেক বড় হওয়ার কারণে গাড়িগুলো সুন্দর হবে, রাস্তা পার হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, মানুষজন নির্বিঘ্নে বাড়ি চলে যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সেতুর ৪ ও নতুন সেতুর ৮ লেন সহ মোট ১২ লেনে গাবতলী কেন্দ্রিক যানজট নিরসন হবে। কমবে বাস টার্মিনালের সামনে সড়কের যানজটও। গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতে। ঢাকা থেকে একটা বড় অংশের মানুষ তারা পরিবহন দিয়ে বের হবে, একই সাথে পশুবাহী ট্রাকগুলি ঢাকামুখী কিন্তু হবে। এবং প্রতি বছর যে চাপটা আমরা দেখি এই গাবতলী সেতুর দুই পাশে যানবাহনের যে দীর্ঘ সারি, আমি মনে করি যে সেই যানজট বা যানবাহনের দীর্ঘ সারি এবার অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে, ৮ লেনের নতুন সেতুর দুপ্রান্তে প্রায় ১.৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে। সাভারের দিকে তৈরি হয়েছে ওভারপাস। এর ফলে দূরপাল্লার যানবাহন আর যানজটের কবলে পড়বে না। পূর্ণাঙ্গ সেতুটাই পূর্ণাঙ্গভাবে এবং যে আন্ডারপাস যেটা রয়েছে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই আমরা এটা খুলে দিব আর কি, ঈদের আগেই আর কি। আর এখানে যে সুবিধাটা রয়েছে, আপনার লোকাল যে গাড়িগুলো আর সরাসরি যে গাড়িগুলো যাবে আপনার উত্তর এবং উত্তর পশ্চিম এলাকা, এই এলাকায় যে সরাসরি গাড়িগুলো যাবে সেগুলোর সাথে কিন্তু লোকাল গাড়ির কোনো সাক্ষাৎ হবে না। সরকার নিজস্ব অর্থায়নে প্রায় ২৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে কাজ শেষ হয় এবছর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।